কি ব্যাপার, আপনারা সবাই তাড়াতাড়ি আসবেন, তা না করে এখনো কেউ আসছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভালো আছি, রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? আমরা ওস্তাদ জি যথার্থ সময়ে ঢুকছি, কিন্তু কেউ কথা বলতেছে না, তাই চুপচাপ আছে আর কি। ঠিক আছে, আমি কয়েকজন নাজমুল আসছে, ভাই টাইম মতোই ঢুকলাম। কয়েকজন আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো তো বাকি। না, আমরা এমনি কথা বলি ওস্তাদ, ওস্তাদ আছে, ওস্তাদের সামনে আমার কথা বলা যায়, ওই জন্য বলি। তাহলে ছাত্র না, ছাত্রীরা কথা বলি। আপনাদের তো দেখছি আমি কয়েকজন আছেন, আপনারা কয়েকজন আসছেন আগেই, বাদ বাকি এরা সব কই, এই জন্য বলছে আর কি। আমার একটু আবার কাজও পড়ে গেছে, একটা জরুরি কাজ। আমি মনে করেছিলাম যে একটু 15 মিনিট আগে আপনাদের ছাড়বো। জি, তো সবাই জি তো হ্যাঁ আসছে না। ওস্তাদ। জি ওস্তাদ, হ্যাঁ, প্রয়োজন তো থাকতেই পারে অবশ্যই। আমরা তাগাদা করবো, সব পড়বো। আপনি আপনার আচ্ছা, কাজ। তবে আমরা ওই কিতাবের দিকে যাই, দেখি কত দূর পর্যন্ত পড়া ছিল। আমরা পেছনে পড়াগুলো পড়তে থাকি।
বের করি আমরা। কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল আপনাদের? জিও স্যার আমার মনে হয় 51 পৃষ্ঠা থেকে পড়া দিয়ে দিছিলেন। 51। হ্যাঁ, 51 পৃষ্ঠা থেকে পড়া হয়ে গেছিল। অনেক জামাত হ্যাঁ, ওয়াজিব 51 নামাজের 54 মাত্রা হবে। আজকে মনে হয় হবে, আমি দেখতেছি আমার এখানে অবশ্য টিক দেওয়া থাকে স্যার তো আজকে প্রচন্ড হবে। ঝড় বৃষ্টি হয়ে গেলে এই কয়েকটি মাসালা পর্যন্ত ওই মানে 56 পৃষ্ঠায় মনে হয় পড়া ছিল। 56 পৃষ্ঠায় আপনাদের পড়া ছিল 56 নম্বর পৃষ্ঠা, কয়েকটি মাসালা থেকে পড়া শুরু হবে আজকে, নতুন পড়া। জি ওস্তাদ, জি জি। ঠিক আছে, এখান থেকে এই যে আমার এখানে দাগ দেওয়া আছে তো, 56 নম্বর পৃষ্ঠার কয়েকটি মাসালা এখান থেকে শুরু হবে আজকে ইনশাআল্লাহ। তো এখান থেকে যে গত সপ্তাহের পড়াটা আমরা একটু পড়ে আসি তাহলে। ওই যে 53 নম্বর পৃষ্ঠা থেকে, 53 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আমি একটু যে এটা চালু করি। 53 নম্বর পৃষ্ঠা শুরু থেকে একদিন পড়েন তো। জি ওস্তাদ, ওই কোথা থেকে পড়বো? 53 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। ওপর থেকে। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর তাকবীর বলে সিজদা থেকে মাথা তোলো, তারপর দু হাতে জমিনে ভর না দিয়ে এবং না বসে সোজা দাঁড়িয়ে যাও। এ পর্যন্ত 1 রাকাত হলো। হুম এবার দ্বিতীয় রাকাত। প্রথম রাকাতে যা যা করেছো দ্বিতীয় রাকাতেও তা করো, তবে দুহাত উঠাবে না এবং উস্তাদ জি, তাউল এবং স্ক্রিনটা ছানা শেয়ার করলে পড়বে ভালো না। হতো। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় স্ক্রিনটা রাকাতের দ্বিতীয় সাজদা থেকে উঠে বাম পা পিছিয়ে তার উপর বসো এবং আঙুলগুলোকে কেবলামুখী করে ডান পা খাড়া রাখো আর দুহাত উরুদয়ের উপর রাখো। হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে ছড়ানো থাকবে এবং কেবলামুখী থাকবে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তাশাহুদ পড়ো, যথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবার মুখস্থ আল্লাহ আছে তো তাশাহুদটা? সবার মুখস্থ আছে কিনা তাশাহুদ? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ছাড়া তো নামাজই হবে না, যেহেতু এটা নামাজে পড়া ওয়াজিব। ঠিক আছে, তারপরে? আল্লাহ ইলাহা বলার সময় বৃদ্ধা ও মধ্যমা দ্বারা বৃত্ত করে এবং শেষ 2 আঙুল মুঠ করে শাহাদত আঙুল দ্বারা উপরের দিকে ইশারা করো এবং ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙুল নামিয়ে ফেলো এবং সব আঙুল সোজা করে রাখো। তোমার নামাজ 2 রাকাতই হলে তাশাহুদের পর দরুদে ইব্রাহিমি পড়ো, যথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর নিজের জন্য দোয়া করবো।
হ্যাঁ, আদিয়াতুল মাসুরা। আল আল আদিয়াতিল আল আদিয়াতুল মাসুরাহ। আল আদিয়াতুল মাসুরা হুম, থেকে কোন থেকে দোয়া করো, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বলে প্রথমে ডানে পরে বামে সালাম ফিরাও। ডান দিকে সালামের সময় ডান দিকের মুসল্লিদের এবং নেককার জিন ও হেফাজতকারী ফারিস্তাদের নিয়ত করো। তদ্রূপ বাম দিকের সালামের সময় বাম দিকের মুসল্লি এবং নেককার জিন এবং হেফাজতকারী ফারিস্তাদের নিয়ত করো। আর মুক্তাদি হলে ইমামের দিকে সালামে ইমামের নিয়ত করো। আর 3 রাকাতি বা 4 রাকাতি নামাজ হলে তাশাহুদ পড়ে তাকবীর বলে তৃতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাও। তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ো, তারপর আগের নিয়মে রুকু এবং সাজদা করো। 3 রাকাতি নামাজ হলে শেষ বৈঠক শুরু করো। আর 4 রাকাতি হলে তৃতীয় রাকাতের দ্বিতীয় সিজদা থেকে তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও এবং শুধু সূরাতুল ফাতিহা পড়ে একই নিয়মে রুকু সাজদা করে শেষ বৈঠক শুরু করো। জি ওস্তাদ, তারপরে আমার পড়বো। এখানে আমার এখানে একটা কল আসছে, আমি একটু রিসিভ করি তো, আপনারা পড়তে থাকেন। যদি শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে তাহলে প্রাপ্তবয়স্ক ও স্বাধীন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়া ওয়াজিব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জামাতের পাবন্দি করেছেন। তদ্রূপ সাহাবা কেরামের জামানা থেকে বর্তমান যুগ পর্যন্ত উম্মত জামাতের পাবন্দি করে এসেছে। সাহাবা কেরামের যুগে জামাতের এত গুরুত্ব ছিল যে মাজুর ও প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউ জামাত তরক করতেন না। জামাত তরককে অভ্যস্ত ব্যক্তি ফাসিক আর তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে জামাতের বহু ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল জামাতি তাফদুলু সলাতাল ফাজদা বিসাবহিন ওয়া আশরিনা দারাজা। ইশ ওস্তাদ, আশরিনা না ইশরিনা হবে? ইশরিনা ইশরিন দারাজা। মানে 20, ইশরিন 20, ওয়া আশরিন ইশরিনা 10। দারাজা। জামাতের নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ উত্তম। জুমা ছাড়া যে কোনো নামাজে ইমাম ও একজন মুক্তাদি দ্বারা জামাত হয়ে যায়। জুমার জামাতের জন্য ইমাম ছাড়া 3 জন পুরুষ আবশ্যক। যে কোনো নামাজ জামাত ছাড়া আদায় হয়ে যায়, তবে জুমা ও 2 ঈদের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা ও ঈদের নামাজ সহি নয়। খালি নাজমুল ভাই, খালি আপনি পড়বেন, আর কেউ পড়তো না? আমি এইটুকু পড়ে দিই, আর 4 লাইন আছে। স্ত্রীলোক, বালক, অসুস্থ মস্তিষ্ক, গোলাম ও ওজরগ্রস্ত ব্যক্তির উপর জামাত ওয়াজিব নয়, তবে তারা জামাতে নামাজ পড়লে সওয়াবের অধিকার হবে। অবশ্যই স্ত্রীলোকের ঘরে নামাজ পড়াই উত্তম। আচ্ছা, তুমি এইটুকু পড়ো, আশা করছি যেহেতু। আমি আর কি আশা করবো, আপনার আপনি সব বলো পরিষ্কার এই দিয়ে জামাত দিয়েছেন। ওয়াজিব না হওয়ার ওজর বলো, ওখান থেকে বলো। আচ্ছা, জামাত ওয়াজিব না হওয়ার ওজর: প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে, পথে ভীষণ কাদা হলে, রাতে প্রচন্ড জ্বর হলে, হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব নয়।
কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে তার অনুপস্থিতিতে রোগী ক্ষতি বা কষ্ট হবে, তার উপরও জামাত ওয়াজিব নয়। সফরে সফরে কাফেলার যাত্রার সময় হয়ে গেলে, গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়। ইস্তেনজার হাজত হলে, ক্ষুধার সময়, খাবার উপস্থিত হলে এবং খাওয়ার চাহিদা থাকলে জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়। বস শেষ। আজকে উপস্থিতি অনেক কম, কি ব্যাপার? হুজুর আজকে বলতে না, আজকে কয়েকদিন যাবত অনেকেই মানে আসতেছে না, উপস্থিত কম হচ্ছে। কেন আপনারা বলতে পারেন কারণটা কি? আপনাদের তো কারণটা তো হুজুর বলতে পারতেছি না, এই সর্বি শিকির ক্লাস থেকে মানে এরকম আহ অনেকে কম আসতেছে। এখন কি আপনাদের কারণে তো আসতেছে না, উপস্থিতি যারা বেশি, আসতেছে যে না, অন্তত পক্ষে 25-30 জন থাকেন, অন্তত 20-এর উপরে থাকেন সব সময়। জি আজকে এত ওস্তাদ, হ্যাঁ, কম। ক্লাসে তো অবশ্যই 20 জন 22 জন 24 জন থাকি প্রতিটা ক্লাসে। আপনারা একটা কাজ করিয়েন, মানে দিনের বেলা সবার সঙ্গে একটু যোগাযোগ করে এটা কনফার্ম করবেন সবাইকে। আজকে 8 আসছে জন না কেন? আছে। তাই তো দেখি এত কম ছাত্র, এতগুলোর মধ্যে মাত্র 8 জন। এটা কেমন করে ভালো লাগে বলে। ঠিক আছে, আমার একটু কাজ যেহেতু আছে তাই আমি একটু আগে শুরু করলাম। সবাই একটু ভালোভাবে দেখি। কয়েকটি মাসালা এখান থেকে আজকের পড়া 56 নম্বর পৃষ্ঠা শুরু থেকেই কয়েকটি মাসালা। 1 নম্বর, তুমি যদি ওজরের কারণে জামাতে যেতে না পারো অথচ তোমার জামাতে শরীক হওয়ার পূর্ণ নিয়াত ছিল, তাহলে ইনশাআল্লাহ তুমি জামাতের সওয়াব ও ফজিলত লাভ করবে। সুন্দর মাসালাটি। হুজুর, হ্যাঁ, এত আওয়াজ আসছে হু- কারো? হু- হুজুর, বলেন বলেন। এখানে আমাদের 54 পৃষ্ঠার মধ্যে 5টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, পরে নি, তারপর দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি। তারপর 2 নম্বরে আসেন। সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইমামের সঙ্গে শরিক হতে পারলেও জামাতের ফজিলত হাসিল হবে। সালামের কিছু পূর্বে, তার মানে মনে করেন যে সানা পড়তেছে, দোয়া মাসুরা পড়তেছে, এরকম সময়ে যদি কেউ শরিক হতে পারে জামাতে, তাহলে সেও কি পাবে? জামাতের ফজিলত পাবে। নাম্বার 3, ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেইখানে ইমামের সঙ্গে শরিক হওয়া কর্তব্য। দেখেন খেয়াল করে, ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানেই ইমামের সঙ্গে শরিক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না। তাহলে এখানে যে মাসলাটি বলা হলো যে ইমাম যেখানে থাক, হয় ইমাম সিজদাতে থাকতে পারে, হয় ইমাম বৈঠকে থাকতে পারে, হয়তোবা ইমাম রুকুতে থাকতে পারে, হয়তোবা ইমাম দাঁড়ানো অবস্থাও থাকতে পারে, তাহলে এগুলোর কোনো ক্ষেত্রটাই বাদ নয়। তাহলে যদি রুকুতে থাকে, অথবা মনে করেন সেজদায় থাকে, অথবা তাশাহুদে থাকে, বৈঠকে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমি নামাজে শরিক হব তখন আমার প্রথম কাজ হবে তাকবীর বলা। যেটা বললো, দাঁড়ানো অবস্থায় তাকবীর বলতে হবে। তাকবীর তাকবীর বলে বলে আমি কি কি করব? হুজুর, তাকবীর বলে কি রুকুতে চলে যাব না প্রথমে হাত বাঁধবো? হ্যাঁ, তাকবীর বলে
আপনি যে প্রথম তাকবীরটা বলবেন, এই তাকবীরটা হচ্ছে তাকবীরে উলা, অর্থাৎ প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয়। জি এই তাকবীরে তাহরিমাটা বলার পরে হাতটা বাঁধলেন, বাঁধার পরে যদি ইমাম রুকুতে থাকে, আপনি দ্বিতীয় আরেকটা তাকবীর বলে রুকুতে যাবেন। আবার যদি সেজদায় থাকে অথবা তাশাহুদে থাকে, তা আপনি আবার দ্বিতীয় একটা তাকবীর বলে আপনি তখন সেই জায়গাতে আপনি যাবেন। বৈঠকে থাকলে বৈঠকে, সিজদায় থাকলে সিজদায়। তাহলে প্রথম কাজ হলো আপনার একটা তাকবীর দেওয়া, তারপরে দ্বিতীয় তাকবীরে ইমাম যেখানে আছে সেখানে যাওয়া। এমন না হয়ে যায় যে আমি একটাই তাকবীর দিলাম, দিয়ে সরাসরি রুকুতে চলে গেলাম অথবা সিজদায় চলে গেলাম, তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ যে তাকবীরটা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা, আর এই তাকবীরে তাহরিমাটা হচ্ছে ফরজ। যেহেতু আপনারা নামাজের শর্তের মধ্যে পড়েছেন, নামাজের আরকানের মধ্যে পড়েছেন, আহ, যে তাকবীর বলা, তাকবীরে তাহরিমা যেটা বলা, এটা হচ্ছে ফরজ। এই জন্য নামাজটা হবে না, কারণ ফরজ তরক হয়ে গেলে নামাজ হয় না। সেই ক্ষেত্রে প্রথম তাকবীরটা দেওয়াটা হচ্ছে ফরজ, তারপরে দ্বিতীয় তাকবীর দিয়ে ইমামের সাথে শরীক হওয়া। তবে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, সেখানে তার দ্বিতীয় তাকবীর দেওয়ার সুযোগ নাই। এই জন্য দাঁড়ানো অবস্থায় যদি মনে করেন সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, আপনি যে এখন অ্যাড হবেন বা যুক্ত হবেন ইমামের সাথে, নামাজি জামাতে শরীক হতে চান, সেই ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার বলেই আপনার হাত বেঁধে, আপনার আর কোনো কাজ নাই, বাস। এখানে আপনার আর দ্বিতীয় তাকবীর বলার প্রয়োজন নেই। এটাই আপনার প্রথম তাকবীর। আচ্ছা, 4 নম্বরটা আসি। যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান ও ইকামত সহ জামাত হয়ে গেছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। বুঝছেন? খেয়াল করেন তাহলে। তবে দ্বিতীয় জামাতের ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুহ হবে না। এখন মনে করেন যে বাজারে একটা মসজিদ অথবা রাস্তার পাশে একটা মসজিদ, একটা জামাত হয়ে গেছে নির্ধারিত সময়, যেটা জামাত ছিল, ইমাম মসজিদ নামাজ পড়েন, যেটা পড়ে আর কি। পরে কিছু মানুষ আসছে, মনে করেন 5-7 জন মানুষ আসছে অথবা 3-4 জন আসছে, অথবা আরো বেশি, কম বেশি হতে পারে। এখন যেহেতু এই মসজিদে নামাজ হয়ে গেছে, তাহলে এখন কি আর জামাত করতে পারবে না? হ্যাঁ পারবে, তবে ওই মূল জায়গাটা বাদ দিয়ে ইমাম বারান্দাতে হোক বা মসজিদের এক সাইডে হোক, তখন ওখানে একটা জামাত সে করতে পারবে। তখন আর কি হবে না, মাকরুহ হবে না। ওস্তাদ তবে জি, প্রশ্ন ইমামের ছিল। হ্যাঁ, বলা শেষ হোক। তবে জি, নির্দিষ্ট স্থানে ইমাম যখন যে স্থানে নামাজ পড়াচ্ছেন, ওই স্থানটাকে কি করা, ওই স্থানে না পড়া। যে প্রশ্নটা বলেন। জি, সেক্ষেত্রে আকামত কি দিলে চলবে না চলবে না? ও আচ্ছা, একামত, একামত জামাতের সাথে পড়লে তো দিতেই হবে। একাই পড়লেও দিতে পারবে, তবে একার জন্য ছাড় আছে, যদি চাই দিতে পারবে, যদি না চাই না, নাও আমরা দিতে অনেক পারবে। সময় শুনি একামত ওই হয়তো ওই জামাতের যে মসজিদে নামাজ হয়ে গেছে, একামত তো হয়ে গেছে, সেক্ষেত্রে হুম। যদি দ্বিতীয় কেউ জামাত করতে চায় বা দুইজন কি তিনজন মিলে, একামত তো হয়ে গেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে একামত। জামাতও তো হয়ে গেছে, তাই না? জি একামত জি জামাত দুটাই হয়ে গেছে। জি। সেই ক্ষেত্রে যেহেতু জামাত করার অনুমতি আছে, সেই ক্ষেত্রে তাকবীর দেওয়ারও অনুমতি আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, 6 নম্বরে আসেন। স্ত্রী লোকদের একা নামাজ পড়া, একা জামাত করা মাকরুহ। স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ। তবু যদি তারা একা জামাত করে একা জামাত করে, তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। মানে কোনো জায়গাতে বা মহিলা মাদ্রাসা অথবা মাস্তুরাত জামাত গেছে, অথবা কয়েকজন মহিলা একসঙ্গে আছে, সেই ক্ষেত্রে তারা যদি চায় জামাত করতে, তাহলে স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ। তবু তবু যদি তারা কি করতে চায়, একা জামাত করে নামাজ জামাত করে, তবে ইমাম সাহেবা যে হবে, সে সামনে না দাঁড়িয়ে বরং তাদের মাঝেই দাঁড়াবে আর কি, এক কাতারে, তো সামান্য একটু সামনে দাঁড়াবে আর কি। তাহলে হুজুর, জি। এখানে তো এই যে আমি এক জায়গায় শুনছি মহিলাদের ইমামতি করা যাবে না, ঠিক আছে? তো এখানে বলছে আবার মানে ইমামতি কথার বলতে একা। এখানে ইমামতির কথাটা, এখানে সেই ইমাম নয়, হ্যাঁ, মানে ইমামের মতো হয়ে যে দাঁড়াবে আর কি, তাকে এখানে হ্যাঁ, ইমাম পরিপূর্ণভাবে বলা হচ্ছে না। এখানে যেটা কথা বলছে, এক
স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ। হ্যাঁ, তবু যদি তারা একা জামাত করে, তবে মানে স্ত্রী লোকদের একা জামাত করা বলতে আপনি কি বুঝলেন? এখানে এটা বিষয়টা আপনি বুঝতে পারেননি, তাই প্রশ্নটা করলেন। সেটা হচ্ছে জি যে জি জি স্ত্রী জি শুধু শুধু মহিলা লোকেরাই আছে, ওখানে কোনো ছেলেরা নাই। যেমন হয়তো বা যেমন মসজিদে কিছু পুরুষ আছে, মহিলা আছে বাইরে বা পর্দার আড়ালে, পর্দার সাইডে। তো এই ক্ষেত্রে পুরুষদের জামাতে মহিলা নামাজ পড়তে পারবে, এটাতে যেহেতু পর্দা আছে সেক্ষেত্রে জামাতে শরীক হইতে পারছে। কিন্তু স্ত্রী লোক একাই আছে, কেউ নাই ওখানে, আর মনে করেন পুরুষেরা নাই, সেক্ষেত্রে তারা এখন যদি কি করে জামাত করতে চায়, তাহলে পারে যে নামাজ পড়াবে আর কি, সেই ইমামদের মানে ইমামের মতো সামনে দাঁড়াবে না, তার এক কাতারের মধ্যে দাঁড়াবে এবং সামান্য একটু আগিয়ে থাকবে। এটা তাদের জন্য জায়েজ, এটা করতে হবে, জরুরি না, জরুরি এরকম না যেন পুরুষের জামাত করতে হবে এটা বাধ্যতামূলক, জরুরি। কিন্তু স্ত্রী লোকদের জামাত করতে হবে এরকম জরুরি না, বরং এই জামাতের থেকে তাদের একাই নামাজ পড়াও বেশি, অনেক সময় উত্তম হবে। আচ্ছা আচ্ছা জি হুজুর, হুজুর, হুজুর আরেকটা বিষয়, যদি, হ্যাঁ, তারা এখানে যেটা বলা হয়েছে, তারা একসাথে অনেকজন নামাজ পড়ছে, ঠিক আছে, তো এখন দেখা গেছে একজন ইমাম সাহেবা একটু সামনে দাঁড়াইছে, এখন পুরুষের ইমামের মতন ওভাবে কি তারা আপনার রুকু সেজদা এগুলা, ওকে ঠিক আছে, তেলোয়াতটা কি যে নামাজ আছে, কিছু তেলাওয়াত আছে শুনেই পড়া লাগে, আর কিছু আছে মানে শব্দ ছাড়া, শব্দ করে পড়া লাগে, আরেকটা যে না শব্দ। তো তাদের রুকু সেজদা সেই ক্ষেত্রে যেরকম উঠা বসার সেই সময় ক্ষেত্রে তাকবীর গুলো যেহেতু যে বলে না হুজুর, ওগুলো কি ওরকম হবে নাকি, একটু যদি বলতেন। এই ক্ষেত্রে হচ্ছে যে এটা যেহেতু মহিলাদের ব্যাপারে, এটা সেই ক্ষেত্রে সবগুলোই আসতে বলবে, যাতে সামান্য শব্দ হয়, যাতে করে বাইরের বা কোনো পরপুরুষ বা বাইরের আওয়াজটা না যায়, সেদিকে রিয়ায়ত করে পড়বে। যদি মনে করেন যে একটু আস্তে পড়লে পারে কেউ শুনবে না, তাহলে আস্তে আস্তে পড়লো। আর দেখা যাচ্ছে যে মেলা বাইরে মানুষ বা আশেপাশে মানুষ আছে, সেই ক্ষেত্রে তখন অত জোরে পড়ার দরকার নেই, স্বাভাবিক সামান্য, যাতে করে মানুষ, পাশের মহিলা বুঝতে পারে যে হ্যাঁ নামাজ পড়াচ্ছেন বা পড়ছেন, এভাবে পড়বে। আর যেহেতু তাদের কণ্ঠের আওয়াজটাও হচ্ছে কি পর্দার সমতুল্য বা সমান, সেই ক্ষেত্রে তারা জোরে পড়বে না। আর যদি মনে করেন যে আশেপাশে এরকম কেউ নাই, উম পরপুরুষ নাই বা তাহলে সেই ক্ষেত্রে সামান্য একটু জোরেও পড়তে পারে, যেমন কেউ না শুনলে পারে, যাতে করে সবাই একটু তাকবীরটা শুনতে পায় বা সবাই একটু সামান্য তেলাওয়াতটা শুনতে পায়, এভাবে পড়তে পারে। সেদিকে রিয়ায়াত করে আর কি, যখন যেখানকার পরিবেশে থাকবে সেখানকার পরিবেশ অনুযায়ী পড়বে আর কি। তবে এই জামাতটা পড়া তাদের জন্য জরুরি বা ওয়াজিব বা মোস্তাহাব, এটা কোনোটাই না, বুঝতে পেরেছেন কি? এখন আছেন একজন একসঙ্গে হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটার অনুমতিটা দিয়ে দিয়েছেন আর কি। না পড়লেও যে গুনাহ হবে এরকমটা কিছুই না তাদের ক্ষেত্রে, চাইলে একা একা পড়তে পারে। 7 নম্বর, নারী পুরুষ ও অবুঝ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকেরা এবং তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। এখানে যেটা বললো আর কি, নারী পুরুষ বালকরা যদি থাকে, যেমন ওই যে সৌদি কি বলে মক্কা শরীফে যেটা হয় আর কি, ওখানে সবাই তো একই সঙ্গে দাঁড়ায়, তবে এখন নাকি আলাদা আলাদা জায়গা নির্দিষ্ট করে দিয়েছে, সেই ক্ষেত্রে ও হবে দাঁড়ায়, তারপরেও যদি কেউ দাঁড়িয়ে যায় তাতেও অসুবিধা হবে না। তবে বর্তমান সময় বা জামানায় সব থেকে বেশি ভালো হলো যে মহিলাদের জায়গাতে মহিলারা দাঁড়াবে, পুরুষের জায়গাতে পুরুষেরা দাঁড়াবে, জি এটাই হুজুর, সবচেয়ে ভালো। এটা আগের থেকে পুরুষ মহিলা আলাদা, এখানে মসজিদের মধ্যে পুরুষরা আলাদা, মহিলারা আলাদা। হ্যাঁ, আমি আমি হ্যাঁ জি। আগের যুগের তাকওয়া আর আমাদের যুগের তাকওয়া মনে করেন এক সমান কি আর হবে বলেন? আগের সবার যে ভয়ভীতিটা আল্লাহর প্রতি ছিল, এখন ওই ভয়ভীতিটা আমাদের মধ্যে কাজ করে না। ইমানদার বলে দাবি করি, কিন্তু ওই পরিমাণ ইমান আমাদের এখনো পয়দা হয়নি। তো সেই ক্ষেত্রে নারী পুরুষ যদি থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে হেফাজতে রাখা বা পর্দার আড়ালে রাখা, যাতে তাদের দৃষ্টিগোচর না হয়, তাদেরকে দেখা না যায়। আচ্ছা, 8 নম্বরে যাই আমরা। যদি একটি মাত্র বালক থাকে তাহলে সে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে, তবে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষের পিছনেই দাঁড়াবে, তাদের দ্বারা
পুরুষদের কাতার পূরণ করা যাবে না। অর্থাৎ বালক মানে ছোট, যে এখনো বালিগ হয়নি, নাবালিগ, এরকম যদি ছেলে বাচ্চা কাচ্চা আসে তাহলে তারা কি করবে, পিছনে দাঁড়াবে। তবে আমাদের নিয়মটা আসলে এখনো এই নিয়মটা পালন করা হয় না। বালকরা আসে ঠিকই, কিন্তু কি করা, কাতারের মধ্যে দাঁড়ায়, কাতারের মধ্যেই দাঁড়িয়ে যায়, পুরুষের বা বড়দের কাতারের মধ্যে দাঁড়ায়। এখানে যেটা বলছে যে বালকদের কাতার আলাদা হবে, কিন্তু বালকেরা যেহেতু আসে আচ্ছা তো হুজুর, আমার দুষ্টামি যা একটা করে, এখানে প্রশ্ন ছিল। বালকেরা যে দুষ্টামি করে মনে করেন, ওদেরকে তো মনে করে একাই ছাড়া যায় না আবার। বলেন। যে আমাদের আমাদের এখানে যে গ্রাম অঞ্চলে তো নামাজ পড়ে সামনের কাতারে এক লাইন মতো দাঁড় করে যে বালকদেরকে। কি খবর বেলাল সাহেব, কি আবার ভালো করে বলেন। আমরা এই গ্রামে নামাজ পড়ি, তো গ্রামে মুসল্লিরা মনে করেন প্রথমে জমাত ধরতে পারে নাই, আছে মানে কেরাত শুরু হয়ে গেছে ওই সময় আছে, তো এই ছোট বাচ্চারা এমনি দাঁড়িয়ে গেছে ওখানে, তো ওদেরকে কি সরিয়ে দিয়ে নামাজ পড়তে পারবে নাকি না, সেই ওদেরকে ক্ষেত্রে দাঁড়িয়ে রাখে? সরিয়ে দিতে হবে এরকম মানে জরুরি খুব না। তবে এখনকার যে বাচ্চাদের অবস্থা, যদি তাদেরকে এক কাতারে রাখা যায় তাহলে নামাজে 12টা বাজিয়ে ছাড়বে। সেই ক্ষেত্রে এখন সাম মানে আহ বড়দের কাতারে একজন দুজন করে যদি থাকেও যায় তাতে অসুবিধা হবে না। মানে আগের বালকেরা তো ছিল মনে করেন ভদ্র, নম্র, হাসাহাসি করতো না। আর এখন মনে করেন যে দুই তিনজন একসাথে নামাজ পড়লে পারে এত হাসাহাসি মনে করেন নামাজের মধ্যে বিরক্ত, বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই ক্ষেত্রে তাদেরকে পাশে নিয়ে দাঁড়ানো অনেক ভালো। বেশি ফেরেস্তা একসাথে হইলে ঝামেলা। হম, একদম অর্ধ হাসি মারে একবারে। 9 নম্বর, কেউ যদি বিলম্ব এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে, তাহলে কাতার ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং কাতারে বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় দাঁড়িয়ে যাবে। এখানে যেটা বললো আর কি, যে অনেক সময় কাতার ফাঁকা থাকে, সামনে কাতার, তো এখন তাড়াহুড়ো করে এসে মধ্যখানে দাঁড়িয়ে গেল, ওই কাতারের শেষ মাথাতে যাবে না আর। তো এটা না করা, বরং ওই জায়গাতেই যাওয়া, রাকাত ছুটে গেলে যাক, কিন্তু সেখানে কি করবে, কাতার পূরণ করবে। অর্থাৎ কাতার পূরণ করা জরুরি, নামাজের জন্য কাতার পূরণ করা জরুরি। কেননা আহ নামাজের মতোই গুরুত্ব রয়েছে কাতার সোজা করার। এখানে উস্তাদ, যে উস্তাদ, মনে করেন সামনের কাতার পুরা হয়ে গেছে, আমি হ্যাঁ, পিছনে গেছি, জামাত চলতেছে, ওখানে গিয়ে একা দাঁড়াতে পারবো নাকি আরেকজন আসা পর্যন্ত দাঁড়াইতে হবে? এখানে যে মশলাটা, এটাও ওস্তাদ, এটাও আমার প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে যে মনে এক সময় কাতার পুরা হয়ে গেছে, পিছনের কাতার ফাঁকা, কেউ নাই, আমি একাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, তাই তো? জি জি। সেই ক্ষেত্রে কয়েকটা সূরাত হতে পারে। প্রথম সূরাত হচ্ছে যে যদি আরো কোনো মুসল্লি আসার সম্ভাবনা থাকে, যে আমি দাঁড়াইলাম একাই, কিন্তু আরো কয়েকজন মুসল্লি চলে আসবে, নামাজ শেষ করার আগেই এক একজন মুসল্লি চলে আসবে, এরকম যদি ধারণা থাকে, তাহলে পিছনে কাতারে একাই দাঁড়াইতে পারে, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কি? আর যদি এরকম ধারণা হয়, প্রবল ধারণা যে কেউ আসবে না, আমি পিছনে একাই, তখন সেই ক্ষেত্রে সামনের দিক থেকে একজনকে টানার অনুমতি আছে। তবে এমন যেন না হয়ে যায়, টানতে গিয়ে সে জানে না আর তাকে টান দিলাম, আর মনে করেন যে নামাজ ছেড়ে দিয়ে রেগে মেগে একবার চিল্লাচিল্লি শুরু করে দিল, এরকম লোককে না টানা। আর যদি সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যাকে টানবো সেই এরকম করবে, আহ, তার মাসলা জানা নাই, তাহলে সেই ক্ষেত্রে না টানাই ভালো হবে, বরং পিছনে একাই পড়াই ভালো হবে। এরকম কয়েকটা সুরাত হতে পারে আর কি। হ্যাঁ জি ওস্তাদ। আচ্ছা, এগুলো যেহেতু এখন জরুরি, এগুলো এই মশলাগুলো যেহেতু একবারে ওয়াজিবের পর্যায়ে না, অথবা ওস্তাদ ফরজের বলছি, পর্যায়ে। যদি জানা থাকে যে টানবো, তাহলে ওই ধার দিয়ে টানবো না মাঝখান দিয়ে টানবো? ডানে বামে থেকে টানবে, ইমাম মুয়াজ্জিনের ডানে বামে থেকে, আর বাদ বাকিরা আস্তে আস্তে মিলে যাবে আর কি, ফাঁকা জায়গাটা পূরণ করে নেবে। জি ওস্তাদ, ট্রেনে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য না টানাই বেশি ভালো, যে ঝামেলা হয়ে যায় তো বিশৃঙ্খলা যেখানে হবে সেখানে
একাই পড়ে ভালো। আচ্ছা, তারপরে আসে আমরা, এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো থাক। তারপরে ইমামতের আহকাম ও মাসাইল। ইমাম সাহেবান যারা আছেন খেয়াল করি সবাই, আমরা এই নাজ- চ্যাপ্টারটা শেষ করি। তাহলে ইমাম সাহেবের মাসালা এখানে আসবে এখন সবগুলোই। ইমাম সাহেব কিভাবে নামাজ পড়াবেন। হুম, তাহলে ইমামতের আহকাম ও মাসাইল। নামাজের জামাতে ইমাম হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধা থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে আলোচনা না করা, যেটা বর্তমান সময়ে বেশি চলছে। ইমামের কোনো সমস্যাই নাই, আর ইমামকে নিয়ে মনে করেন বহু ঝামেলা, ইমামকে নিয়ে মনে করেন যে অনেক সমালোচনা, এটা বহু সমাজে চলতেছে এরকম। মানে ইমামের দোষ ধরতে পারলেই হলো, একটু সামান্য কালি লাগছে তো মনে করেন যে ওটাকে আহ বহুত বড় করে ধরা হচ্ছে। এটা জি তো শহর ওস্তাদ। থেকে আমাদের গ্রামে অনেক বেশি, গ্রামে তো জি জি ওস্তাদ, দোকানে আমার জন্য দোকানে দোয়া বলে করবেন। দিলাম। আমার মসজিদে একজন শুধু আমাকে একবার একটা একটু মানে মেজাজ দিয়ে কথা বলেছিল, তাকে আচ্ছা, ধরে তুলে এনে হাতে পায়ে ধরে স্বীকার করিয়েছে। এখানে অন্যরকম, ইমাম যদি কিছু বলে সেক্রেটারি পর্যন্ত আমার হাত ধরে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এরকম হওয়া উচিত প্রত্যেকটা মসজিদে। হ্যাঁ, মসজিদ সেক্রেটারিও ছাড় নেই, সবার সামনে হাত ধরে ক্ষমা চেয়েছে। ঠিক, এটাই 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 দরকার। এই যে একটা ফেসবুকে কয়েকদিন আগে থেকে ভাইরাল হয়েছে মনে হয়, পোস্টটা দেখলাম যে ইমামের সাথে বেয়াদবি করার কারণে তাকে সমাজের সমস্ত মানুষ একত্রিত হয়ে তার সাথে তাকে জুতা দিয়ে মারা হচ্ছে। জি ওস্তাদ, আমিও দেখেছি, এটা দেখেছি, এই সবাই মিলে ভিডিওটা মারছে। দেখছেন না? এটাই এটাই করা উচিত, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা পায়। ইনশাল্লাহ সব জায়গায় চালু হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, দোয়া করেন ইনশাআল্লাহ, যাতে যে মসজিদগুলোর মধ্যে ফিতনা এরকম রয়েছে, আল্লাহ পাক যেন সব মসজিদগুলোকে ফিতনা থেকে নিরসন করেন। তারপর আসলে পুরুষ হওয়া শর্ত, ইমাম হওয়ার জন্য শর্ত। হ্যাঁ, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত লাগে? ইমাম হওয়ার জন্য কি কি শর্ত লাগে তার মধ্যে দেখেন, 1 নম্বর পুরুষ হওয়া। তাহলে যে আগে যে ইমাম মহিলাদের ইমামতের যে একটি পালেন না মাসালা, ওটা আসলে ইমাম নয়, বরং একত্রিত হয়ে গেছে মহিলারা, সেই ক্ষেত্রে তার জন্য ওইটুকু ছাড় দিয়েছে। তাহলে ইমাম হওয়ার জন্য 1 নম্বর পুরুষ হওয়া লাগবে। হ্যাঁ, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া, 4 নম্বর ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া, ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া, অর্থাৎ সূরা কেরাত জানা থাকা লাগবে তার। 5 নম্বর উচ্চারণে লুসগাহ, এর দোষ থেকে মুক্ত হওয়া। লুসগা মানে হচ্ছে যে মুখে অনেক সময় জড়তা থাকে না, যে হরফ উচ্চারণে কম বেশি হওয়া, অথবা তোতলামও থাকে কারো জিবাতে, তো সেই ক্ষেত্রে তার হরফ উচ্চারণ হচ্ছে না, বা কম বেশি হয়ে যাচ্ছে। লুসগার ইটা নিচে দিবে, এই যে নিচে লুসগার ইটা আছে, আমরা ওইটা দেবো, যে এখানে লিখছি। হ্যাঁ, তো আমরা ওটা পড়বো পরে। তা লুসগার দোষ থেকে মুক্ত হওয়া। 6 নম্বর ওজোর থেকে মুক্ত হওয়া। ওজোর, যে কোনো ওজোর, যেমন মনে করেন নিজের শারীরিক কোনো দুর্বলতা আছে, ওজোর হয়তো কোনো একটা অঙ্গ দিয়ে রক্ত পড়তেছে, অথবা তার অন্য কোনো সমস্যা আছে, তো এই সমস্ত ওজোর থেকে কি হওয়া, আহ, মুক্ত হওয়া। 7 নম্বর নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম বা সমান হওয়া। নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে, আরকান এবং শর্ত, তাহলে নামাজের যেগুলো ফরজ বাহিরে এবং ভিতরে, এই সবগুলো ফরজের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদির থেকে উত্তম বা সমান হওয়া। এমন না হয়ে যায় যে গ্রামের 100 জন মানুষের মধ্যে ইমামেরই মনে করেন যে সব থেকে নাজেহাল অবস্থা, একবারে যার পেছনে নামাজে দাঁড়াইতে মন চাই না, এরকম হয়ে গেছে, তাহলে পরে সেই ক্ষেত্রে এই শর্তটা পূরণ করা, ইমামকে অন্তত পক্ষে বরাবরে রাখা, একবারে যাতে না হয়ে যায়। সুতরাং প্রাপ্ত বয়স্ক এবং নামাজের বোঝ
সমঝের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। দেখছেন এখানে? সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের সমাজের অধিকারী বালক ফরজ নামাজের প্রাপ্ত বয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তাহলে ইমাম হওয়ার যোগ্য সব ঠিকঠাক আছে, কিন্তু বয়স কি কম, বালিগ হয়নি এখনো, তাহলে সেই বাচ্চা বা সেই বালক এখনো ইমামতি করার যোগ্যতা তার ভিতরে আসেনি। ওস্তাদ তবু ওই বয়স কেমন, তবু বয়স বছর হলে তবু আমি জানি না, তো বললে ভালো হতো। বালেগ বলতে আপনার অন্তত পক্ষে 15 বছর হওয়া লাগবে। 15 যে বছরে আমরা তো দেখছি এখানে হাফেজ হয়েছে মানে 12 বছর 13 বছরের ভিতর আছে, এরকম দিয়ে ইমামতি করানো হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। বালেগ হওয়া শর্ত, হ্যাঁ, বালেগ হওয়া শর্ত। বালেগ হওয়া শর্ত বলতে কি, বালেগ কত বছর বয়স হয়? অন্তত পক্ষে 15 বছর হলে পারে একজন পুরুষ বালেগ হয়। আর এই ক্ষেত্রে যদি আগেও বালেগ হওয়ার আলামত পাওয়া যায় কোনো পুরুষের মধ্যে, যদি আলামত পাওয়া যায়, তাহলে পরে তাকে বালেগ ধরা হবে। যেমন কারোর বয়স মানে 14 বছর, তো কিন্তু এখনো তার স্বপ্নদোষের মাধ্যমে সে বালেগ হয়ে গেছে, তাহলে পরে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। আচ্ছা তবে হুজুর, আমার একটা হ্যাঁ, প্রশ্ন, ওই যে মানে পুরুষেরা যদি ইমামতি করে, মানে নারীরা মানে কি পুরুষের ইমাম মানে এখানে জামাতে যোগ্য হতে পারবে? পুরুষের ইমামের পিছনে মহিলারা চাইলে, মানে পর্দার আছে, পর্দা দেওয়া আছে, কোন মহিলা আইসা গেছে, সেই ক্ষেত্রে ওই পুরুষের ইমামতিতে সে শরীক হতে পারবে। আর তবে মসজিদে বাড়ি থেকে মসজিদে গিয়ে মানে মহিলারা নামাজ পড়তে পারবে কি? মসজিদে গিয়ে মহিলারা নামাজ পড়তে পারবে কিনা, এটা আচ্ছা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, বরং তারা মসজিদের থেকে বাড়িতে নামাজ পড়লে তাদের সব বেশি, যেহেতু হাদিসের মধ্যে এসেছে মহিলাদের নামাজ মসজিদের থেকে বাড়িতে পড়াই উত্তম এবং সব বেশি। সেক্ষেত্রে মহিলারা বাড়িতেই পড়বে। এখন কোনো মহিলা চলে আসছে বা কোনো সফরে গেছে, কোনো মসজিদে এখন নামাজ চলতেছে, সেই ক্ষেত্রে পর্দা ব্যবস্থা যদি থাকে কোনো সাইডে মসজিদের সঙ্গে, তাহলে পরে সেই ক্ষেত্রে ওখানে জামাতে শরীক হতে পারে, সেই ক্ষেত্রে তো অসুবিধা হবে না। হুজুর, এই যে ঈদের তবে নামাজ বা জুমার নামাজ এগুলা পড়তে পারবে কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী ঈদের নামাজ, জুমার নামাজ মহিলারা পড়তে যাবে না, বরং বাড়িতেই জোহরের নামাজ পড়বে। ওগুলো ওস্তাদ আসবে পাশের মসজিদে এরকম হয়, মেয়েদের মসজিদ আছে, মানে একটাই মসজিদ, ছেলেরা মেয়েরা সবাই নামাজ পড়ে। এই এখান আচ্ছা, থেকে ওই 4-5 মাসলাগুলো কিলোমিটার। আসবে, হ্যাঁ, ওই মাসলাগুলো আসবে, আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তবে এতটুকু জানেন যে মহিলারা ইচ্ছাকৃত ভাবে বাড়ি থেকে পুরুষদের মতো জামাতে শরীক হওয়ার জন্য আসতে পারবে না, হ্যাঁ। তবে কোনো মহিলা আইসে গিয়েছে কোনো ঘটনাক্রমে, সেই জামাতে নামাজটা পড়তে পারবে, হ্যাঁ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে পুরুষ যেভাবে নামাজের আজান শুনে মসজিদে আসে, ওভাবে মহিলারা আসতে পারবে না, হ্যাঁ, ওইভাবে আসতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিতনা ছিল না, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রসুলের অবর্তমানে যে ফিতনাগুলো এখন পরিচালিত হয়েছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, তাহলে পরে তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন, হ্যাঁ। এই হাদিস থেকে মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে ঘরে নামাজ পড়া, তারপরে আরো হাদিস আছে, যেমন মহিলাদের মসজিদে নামাজ পড়া থেকে আহ বাড়ির আঙিনা নামাজ পড়া উত্তম, বাড়ির আঙিনা থেকে ঘরের কোণার মধ্যে নামাজ পড়া আরো বেশি উত্তম। এগুলো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাক্ষুষ হাদিস আছে, সেই ক্ষেত্রে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে বাড়িতে নামাজ পড়লে তাদের সওয়াব বেশি। সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক হলো যে মহিলারা মসজিদে যাবে না, বরং মহিলারা বাড়িতেই নামাজ পড়বে। আচ্ছা, এইটা শেষ করে আমার একটু কাজ আছে, আমি হুজুর হুজুর, তারপরে আমার একটা কথা। আমাদের অনেক সময় দেখা যায় হেফজুখানা থেকে যেসব ছেলেরা আছে
তাদের বয়স দেখা গেছে 8, 10, 12 এরকম 15 তো হয় না, এরকম দেখা যায়। তখন অনেক সময় দেখা যায় ওখানে অনেক মসজিদের মধ্যে এসব ছেলেদেরকে দিয়া আমাদের উক্তিয়া যেসব নামাজগুলা পড়ানো হয়, এটা কতটুকু একটু যদি বলতেন হুজুর, বুঝাই আমাদেরকে। ফরজ নামাজের ক্ষেত্রে নাবালিগদেরকে দিয়ে নামাজ পড়ার নামাজ এটা সহি শুদ্ধ হবে না। তবে তারাবির নামাজের জন্য 8-10 বছরের বা 12-13 বছরের বাচ্চা যে বালেগ হওয়া উপক্র বা 9-10 বছরের বাচ্চা দিয়ে পড়ালে হয়ে যাবে। তবে পাওয়া যদি যায় বালিগ হাফেজ, সেক্ষেত্রে বালিগ হাফেজকে দিয়ে পড়ানো ভালো। এটা নিচে আসবে মাসলাগুলো যেগুলো প্রশ্ন করছেন কিনা জি সবগুলো। জি হুজুর, আরেকটা কথা, যদি আপনার বা যদি কোনো ওই মসজিদের কোনো মুসল্লি যদি ভালোভাবে সহি শুদ্ধভাবে এরকম কেরাত জানে বা হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি ওই ছেলের পিছনে ছেলেরা আগে দিবে না ওই লোকটারা আগে দিবে হুজুর, এটা যদি একটু বলতেন। ক্ষেত্রে ওই লোকটা আগে দিবে, কারণ তার মধ্যে সবগুলো শর্ত পাওয়া গেছে ইমাম হওয়ার জন্য। এই ছেলের মধ্যে সবগুলো শর্ত পাওয়া যায়নি, যেহেতু বালেগ না, বালেগ হওয়া শর্ত। বুঝছেন না, বালেগ হওয়া শর্ত। জি জি হুজুর। আচ্ছা, তারপরে আসি আমরা। তদ্রূপ এক কোথায় বলছিলাম না, তদ্রূপ স্ত্রী লোকের পেছনে পুরুষের ইক্তেদা সহি নয়। তবে স্ত্রী লোক আহ স্ত্রী লোকদের ইমাম হতে পারে যদি স্ত্রী লোকদের একক জামাত মাকরুহ। ইতালি এখনো দিতে ডাটন। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। তবে একই ওজরওয়ালা এক একে অন্যের ইমাম হতে পারে। দেখেন এখানে যেটা বলো, তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। তবে কি বলছে, তবে একই ওজরওয়ালা একে অন্য ইমাম হতে পারবে। মনে করেন যে ওজর বলতে কি বলে, মনে করেন আপনার একটা শারীরিক দুর্বলতা আছে, অসুস্থতা আছে, আরেকজনের একই একই দুর্বলতা আছে, তাহলে সেই ক্ষেত্রে একজন অন্যজনের ইমাম হতে পারবে। তবে দুইজন যদি ভিন্ন ভিন্ন ওজরওয়ালা হয়, তাহলে কেউ কারো ইমাম হতে পারবে না, একা একা নামাজ পড়তে হবে, কারণ দুইজন ওজরওয়ালা। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি কোন উম্মি বা বোবার পেছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি এছাড়াই নামাজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারবে না। তো এটা সুন্দর কথা। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি, যে কিরাত পাঠ করতে পারে, আর যে উম্মি মানে যে কিরাত পড়তে পারে না, বোবা এবং সতরওয়ালা ব্যক্তি, অর্থাৎ যার কাপড় দিয়ে শরীর ঢাকা আছে, এরকম ব্যক্তি বেসতরওয়ালা, যার শরীর ঢাকা নাই, তার পেছনে তো নামাজ হবেই না। এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পেছনে, যে রুকু সিজদা করতে পারে, এরকম ব্যক্তি কেন ইশারা করে নামাজ পড়ায়, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে। বরং সুস্থ ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তি নামাজ পড়বে, অসুস্থ ব্যক্তিরও পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু অসুস্থ ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তি এরা কি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কারণ তার মধ্যে বজ্র আছে। তারপরে আসেন যারা উচ্চারণে লুসগা, এর দোষ আছে, মানে উচ্চারণের সমস্যা আছে, যেমন অশুদ্ধ কেরাত অথবা তোতলা অথবা আহ পড়তে ভালো করে পারে না, এরাকে বলা হয় লুসগা। যার উচ্চারণে লুসগা এর দোষ আছে, সে শুদ্ধ কেরাত শুদ্ধ উচ্চারণকারী ইমাম হতে পারবে না। তাহলে যে ভালো পড়তে পারে সে হবে ইমাম। আর যে মনে করেন যে পড়ে কি লুসগা, অর্থাৎ ভুল পড়ে, উচ্চারণের ভুল পড়ে, তার পিছনে নামাজ পড়া যাবে না। লুসগা মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া। দেখেন, লুসগা মানে হরফ উচ্চারণে পরিবর্তন হয়ে যায়, যেমন সিনকে সা পড়া, তারপর লিখছে কে তা পড়া, এগুলো উচ্চারণ হচ্ছে লুসগার। তারপরে আসেন ফাসিক, ফাজির ও বেদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরুহ। তাহলে এগুলোর পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। তবে তাদের পিছনেও নামাজ সহি হবে, তারা এগুলো ফাসিক, ফাজির, যারা মনে করেন যে দু একটা মিথ্যা কথা বলে,
যাদের ক্যারেক্টার অত ভালো না, তারপরে বেদাতিকে মানে, এবং বেদাতি বলতে যারা এমন বেদাতি যে বেদাতি মনে করে যার ইমান নাই, এরকম বেদাতি না। আবার আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরু, তবে তাদের পিছনেও নামাজ সহি হবে। কেন? যে সে যখন ইমামতের জায়গাতে দাঁড়িয়ে গেছে, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়াটা উচিত নয়, সেক্ষেত্রে তার নামাজটা হয়ে যাবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার পিছনে নামাজ পড়া মাকরুহ। ও যদি অধিক উপযুক্ত কাউকে না পাওয়া যায়, তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। মানে কেউ পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অন্ধকেও কি করা যাবে? ইমাম বানানো যাবে। আর যদি থাকে তারও অন্ধ বাদে অনেক ইমাম আছে বা অনেক লোক আছে যারা নামাজ পড়াতে পারবে, সেক্ষেত্রে তাকেও কি করতে পারবে? তাদেরকেও ইমাম বানাতে পারবে। আজকে এখান থেকে থাক, মানে আমার একটা জরুরি কাজ আছে, তাও দেরি হয়ে গেল। জি ওস্তাদ। আপনারা হ্যাঁ, আজকে এখান থেকে, আপনাদের কাছ থেকে আমি কোথায় গেল এটা? উস্তাদ আগামী সপ্তাহে ওই বালেক কি পুরুষ বালেক কি হলে বালেকটা এগুলো একটু বলে দিবেন আমাদের, আচ্ছা কি ঠিক আছে লক্ষণ দেখা গেলে। ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আজকে তা এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, সবাই একটু পড়ে নিন ভালো করে, যে ইমামের বিষয়টা একটু ভালো করে পড়ে নিন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও জৈনাল ভাই কই? নাজমুল ভাই তো আছে। ভাই পিছন জয়নাল থেকে খেলে কাউকে যাচ্ছে। টান না, পিছন থেকে কাউকে টান দিয়েন না, টান দিলে আবার ও নামাজ ছেড়ে দিবে। ভাই হ্যাঁ বলেন। আজকে আজকে ওস্তাদের একটা কাজ আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করতাম, বুঝেছো? বলছি তুমি জানো যে আজান যারা দেয়, ছোট ছোট বাচ্চারা, তবু কত বছর হলে পরে আজান দেওয়া যাবে? ছোট ছোট বাচ্চা 10 বছর দেওয়া যাবে? আমি জানি না তো। আজানটা ফরজ নয় মনে হয়, আজানটা এমনি সুন্নাত মনে হয় এটা। ওরা বলছে ওস্তাদের আজানটা দিত আহ্বান করে, এটা যে কয়েকটা। কেউ আহ্বান করতে পারে না, নামাজের জন্য ডাকতেছে আর কি এটা। মহিলা ছাড়া আর সবাই আমাদের আহ্বান এখানে করতে ওই ইমাম যখন দাঁড়ায়, একটা করে বাচ্চা সবাই যাতে বাচ্চা আনে ভিতরে ঢুকিয়ে নেয়, মানে পাশে নিয়ে নেয়। ওইটা তো আপনাদের এখানে ওইটা অনেক ভালো আছে। আমাদের এখানে 4-5 জন একসাথে দাঁড় করে দিবে বাচ্চা, এরপর গিয়ে মুরব্বীরা দাঁড়ায় যাবে, ইমামের পিছনে পর্যন্ত দাঁড় করে দিবে বাচ্চা। না না, আমার মনে হয় চলবে না, আমার মনে হয় ওরকম ঠিক না। এটা মাসালা জানে না আর কি ওরা, ইমাম সাহেবরা। হ্যাঁ, ইমামের পিছনে কোন ব্যক্তি থাকবে যে ইমামতি করার যোগ্যতা রাখে ইমামের কিছু হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো মনে করেন ওই এরকম বুঝতে কিতাব পেরেছি, প্রথম পড়ে লাইনে বাচ্চাদের না যাওয়াই ভালো। আলিয়া মাদ্রাসায় পড়ছে তো, বাংলা ইংরেজি যেগুলো পড়ে শেষ শোনো, ওরা করছে তো। যতই তুমি গার্ড পাও, ওরা চিল্লা চিল্লি হাঁকা হাঁকি ছোটাছুটি করবে, এই বাচ্চাগুলো জীবনে শুধরবে। হ্যাঁ হ্যাঁ আমার আমার কাছে আছে। আর আর সব থেকে মেন কথা হলো, আমি আমার গ্রামটাই, হ্যাঁ, আমি অত তর্ক কাছে জড়াই না, আর কার সাথে অত খেলনা কথা সৃষ্টি করি না। যে জায়গায় ঢুকে আমি খালি দেখবি শুনবি বলবি না, আমি চুপ করে থাকি, কিছু বলি না। যে তারপরে করি কি, আমি খাই দাই নামাজ পড়াই ব্যাস কটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করেন, আমি যাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম। জি জি, সালাম আলাইকুম।